কাতলা রান্না করে দেখাবো। একটা আম নিয়ে নিয়েছি, আমের ছোবলাটা ছাড়িয়ে আমগুলো কেটে রেখেছি। 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি ফ্রাইং প্যানটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলে আমি একটু তেল দেব, তেল দিয়ে মাছটা ভেজে নেব। তেলটা দিতে আমার সবসময় ভয় লাগে, একটু অল্প অল্পই দেওয়ার চেষ্টা করি। ইভেন আমি অল্প তেলেই রান্না করতে পছন্দ করি, আর আমার বাড়ির সবাই অল্প তেলটাই প্রেফার করে, তাই আমি অল্প তেল দিয়েই রান্না করার চেষ্টা করি। ইভেন এটা হেলথের জন্য ভীষণ ভালো, তেল খাওয়া, অল্প তেল খাওয়াটা হেলথের জন্য ভালো ডক্টর বলে না। তো যাই হোক, আমার তেল আর একটু মনে হচ্ছে লাগবে, তাই আমি আবার একটু দিয়ে নিলাম তেলটা। এবারে তেলটা একটু গরম হয়ে গেলে, অলমোস্ট তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে 4 পিস মাছ ভেজে নিচ্ছি। আমার 1 পিস ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি মাছগুলো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আপনি যদি আস্তে আস্তে মাছ ভাজেন, তাহলে কিন্তু অল্প তেলেই বেশ সুন্দর মাছ ভাজা হয়ে যায়। একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আরো যে মাছগুলো ছিল আমি ভেজে নিলাম, আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এগুলো ভেজে নিয়েছি, এটা আর দেখালাম না, আমি স্কিপ করে গেলাম। এই মাছটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে অল্প তেল থাকবে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন আমি দিয়ে দেব। দিয়ে আমি কেটে রাখা আমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু আমগুলোকে টস করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখবেন, আমগুলো যেন পুড়ে না যায়। এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি যেটা স্কিপ করছি, লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করছি না, যেহেতু আমার বাড়িতে শুকনো লঙ্কাটা কেউ খায় না, আমি ওই জন্য এটা অ্যাড করছি। আপনারা চাইলে ওটা দিয়ে দিতে পারেন। হালকা একটু টস করে নিচ্ছি। এবারে আমি, অলমোস্ট টস করা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম। দেখুন আমি জল দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। এবারে আমার আমটাও সিদ্ধ হয়ে গেছে, আমি ওই ঝোলের মধ্যেই মাছটা ছেড়ে দিচ্ছি। দেখুন কত অল্প তেলে আমি রান্না করেছি। এটা কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো, কম তেল খাওয়া হেলথের জন্য ভীষণই ভালো।
আমি এবার একটু চাপা দিয়ে দেবো যাতে ঝোলটা ফুটে যায়। আমার ঝোলটা ফুটে গেছে। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন, স্বাদ অনুযায়ী দেবেন। আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা, একটু নুন, এটাকে আমি বেটে রেখেছিলাম, আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইরে রাখবেন। ভালো করে মাছটা ফোটাতে হবে। বেশিক্ষণ কিন্তু সর্ষে দিয়ে ফোটানো যাবে না, ঝোলটা ফোটালে তিতো হয়ে যাবে। তাই আমরা এই 2-3 মিনিট মতন ফুটিয়ে আমরা কিন্তু নামিয়ে নেব। মাছের ঝোলটা ফুটছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি একটু নুন মিষ্টিটা টেস্ট করে দেখে নেব ঠিক আছে কিনা। আমার একটু নুন মিষ্টি লাগবে, আমি একটু নুন দিয়ে দিলাম। মিষ্টিও আমি দিয়ে দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আমার অলমোস্ট ডান হয়ে গেছে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে দিচ্ছি। এতে করে মাছের একটা টেস্ট চলে আসে, অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, এতে করে মাছটা অনেকটা খেতে ভালো লাগে। আমার কিন্তু আম কাতলার ডান, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু বেশ ভারী মজার হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি। আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন, খেয়ে কিন্তু আমাকে বলবেন কেমন লাগছে।